হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমি বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি। আর বিছানার দেখো বেডশিটটা আমার ভালো করে পেতে নিয়েছি। আর এদিকে দেখো বালিশ কভারগুলো বালিশে ঢুকিয়ে নিচ্ছি। আর দেখো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে বিছানাটা ওঠানো। আর দেখো তোমরা ফাইনাল লুকটা ঠিক এরকম লাগছে এখন বিছানাটা ওঠানোর পরে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে ঘর টর যে কী করে এত জঙ্গল হয়ে যায় না, মানে বুঝতেই পারি না। রাতেও যদি পরিষ্কার করে রাখি তবুও মনে করো সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই নোংরা হয়ে যায়। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানোই। আর দেখো বন্ধুরা, এদিকে আমি ওই লুচি করেছিলাম তো লুচির তেল ছিল, তো ওটা দিয়েই দেখো একটু তেল দিয়ে মাম্মামকে ডিমের একটা পোচ করে দিলাম। তো মাম্মাম এখন ভাত খাবে। আর এদিকে দেখো আমি রান্না করছি এদিকে কচু শাক। তো কচু শাকগুলো না তুলে নিয়ে এসেছি নিচে থেকে। তো আজকে কচু শাক রান্না করব। আর দেখো আমি এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে একটা রসুন ছুলে রসুনটাকে থেতো করে নিয়েছি। আর দেখো রসুনটা একটু ভাজা ভাজা করে রসুনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো একটা ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি রসুনের মধ্যে। তারপরে দেখো এখন আমি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখন আর এই কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। তো তারপর দেখো এদিকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর দেখো এখন একটু দিয়ে দিচ্ছি নুন। আর নুনটা দিয়ে মানে নুনটা দিলে না আমার মনে হয় যে ভালো হয়, মানে ভাজা ভাজাটা বেশ ভালো হয়। তো নুনটা দেওয়ার পর দেখো আর এদিকে আমি শাকটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম ধুয়ে কেটে নিয়েছিলাম শাক। তো এখন শাকটাকে দিয়ে দিয়েছি। আর শাকটা দেওয়ার পর না দেখো একটু কচু থেকে একটু জল ছেড়ে দিয়েছে। আর আমি আর একটু জল দিয়েছিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এই মনে করো 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম কচু শাকটাকে। আর দেখো এখন আমার কচু শাকটা হয়েই গেছে। আর তো এখন আমি কচু শাকটাকে ভালো করে রান্না করে নিয়ে খুন্তি দিয়ে একটু মানে টাচ আপ দিচ্ছি খুন্তি দিয়ে। তারপর দেখো এখন আমার কচু শাকটা রান্না হয়ে গেছে, যে এরকম একটু খুন্তি দিয়ে থেতো করে নিচ্ছি, সব মিশিয়ে নিচ্ছি কচু শাকের মধ্যে, মানে বাটা বাটা ফিলিংস বাটার মতো, মানে পেস্ট তো করছি না। তো কচু শাকটা একদম ভালো করে থেতো করে নিচ্ছি খুন্তি দিয়ে। আর এদিকে দেখো কচু শাকটা আমার হয়ে গেছে। তো কচু শাকটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কচু শাকটা খেতে যে এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছে মানে কি বলবো। আর বৃষ্টি হচ্ছে তো গলা চুলকায় নাকি এটা ভাবলাম, তো তারপর দেখি যে না, মানে কচু শাকটা দারুণ লেগেছে খেতে। আর আমাদের না যে কোনো শাক হলে খাওয়াটা খুব ভালো হয়, আর কচু শাকটা একটু বেশি পছন্দ করি আমরা। এখানে শুধু আছে কচুর পাতা, ঠিক আছে, কচুর পাতাগুলোকে রান্না করেছি। তো এটাই কচু শাক। আর কচু শাকের মধ্যে আছে কিছু দিইনি, ইলিশ মাছের মাথা বলো কিচ্ছু দেওয়া হয়নি। তো এমনি শুধু সিম্পল কচু শাক রান্না করেছি। আর কচু শাকটা দেখো দেখতেও কি সুন্দর লাগছে, মানে একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটুও গলায় ধরেনি, জানো তো। খুব টেস্টি হয়েছে খেতে কচু শাকটা। তো আমার মতো তোমরাও একদিন বাড়িতে কচু শাক অবশ্যই রান্না করে খেও এরকম করে এই রেসিপিটা। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা একদিন ট্রাই করে দেখো। আমাদের তো খুব ভালো লেগেছে। আর জানো তো এখন সকালবেলার খাওয়াটা আমাদের এই কচু শাক আর ডিম অমলেট দিয়েই খেয়ে নিচ্ছি। আর মানে ডিম অমলেট আর কচু শাক এগুলো দিয়ে আমাদের খাওয়া হচ্ছে এখন। তারপর দেখা যাক দুপুরে আবার কি রান্না করি। তো দেখো বন্ধুরা, আমার কচু শাকটার ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছে, মানে একদম মানে কোনো সারটার ছাড়া, মানে আমরা যেগুলো শাক সবজি বাজার থেকে খাই খুব সার থাকে দেওয়া। আর এটা দেখো একদম মানে ন্যাচারাল, একদম সবুজ সবুজ। আর এদিকে দেখো এখন দুপুরবেলা আমি রান্না করে নিচ্ছি। এদিকে আলু লঙ্কা পেঁয়াজ সব কেটে রান্না করে নিয়েছি, একটু আলু দিয়ে শসা রান্না করেছি। তো দেখো সকালে খাওয়ার পর আমাদের এতটুকু কচু শাক ছিল, তো এখন আমরা ওটা দিয়েই খাওয়া হয়ে গেল আমাদের দুপুরে। আর দেখো এদিকে সন্ধ্যের সময় না মাম্মাম বলছিল যে কি খাবো, আমিও ভাবলাম যে অনেক দিন থেকে চাউ চাউ খাওয়া হয় না, তো আজকে চাউ চাউটা বানিয়েই ফেলি।
মানে এখন বাজে সন্ধে এই 7টার মতো। তো জানো তো এই টাইমটাতে না মানে বাইরের খাবার খেতে খুব ইচ্ছে করে। তো দেখো অনেক দিন থেকেই চাউ চাউগুলো অনেক দিন আগে আনা হয়েছিল, এখনও পর্যন্ত চাউ চাউগুলো শেষ হয়নি। তো দেখো বন্ধুরা, এদিকে মামামের পাপা গেছে বাজারে, আর আমি এদিকে চাউ চাউ করে নিয়েছি আলু পেঁয়াজ এগুলো দিয়ে। ডিম একটা ডিম দিয়েছি, আর চাউ চাউয়ের মধ্যে আলু দিয়েছি একটা ছোট। মাম্মাম বলছিল আলু দিয়ে বানাতে। তো দেখো এই যে মাম্মামের জন্য এখন বেড়ে নিচ্ছি। আর লঙ্কাগুলো মাম্মামের থেকে যে লঙ্কা 2-3টে লঙ্কা দিয়েছিলাম, তো লঙ্কাগুলো বেছে দিচ্ছি মাম্মামকে চাউ চাউটা। শুধু আলু আর ডিম আর চাউ চাউ দিচ্ছি। আর এদিকে আমারটাও বেড়ে নিয়েছি, আমি আরেকটু নেব, আর মামামের পাপার জন্য রেখে দেব একটু। মানে 3জন মিলে এখন চাউ চাউ খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমাদের জন্য তো চাউ চাউ নিয়ে নিয়েছি, আর মামামের পাপারটা কড়াইয়ের মধ্যেই রেখে দেব। মামামের পাপারটা এখন বাড়বো না, পরে যখন আসবে মামামের পাপা তখন বেড়ে দেব। আর এখন আমারটা আর মামামেরটা নিয়ে নিই, আর মামামের পাপাও চলে আসবে মনে করো 10 মিনিটের মধ্যে। এই 10 মিনিট 15 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমি খেয়ে নিই, আর মাম্মামকে, আমারও জন্য তো খুব খিদে পেয়ে গেছে আজকে, আর মাম্মামকেও খাইয়ে দিই। মাম্মামকে খাওয়াতে গেলে তো আমার মানে 20 মিনিট তো লাগবেই, 20-30 মিনিট। তো ততক্ষণে মাম্মামের পাপা আসুক, তো মাম্মামের পাপার জন্য আমি রেখে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমরা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, মাম্মাম এদিকে মোবাইল দেখছে, তো মাম্মামকে আগে খাইয়ে নিই, তারপর দেখো একটু সসও নিয়ে নিয়েছি, সস। আর মাম্মামকে একটু আমি খাইয়ে দিই, আর তারপর আমি খেয়ে নেব। তো দেখো মাম্মাম একা একা খাচ্ছে, খেয়ে এখন মাম্মাম রিভিউ দেবে। তো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।